আমরা নিজেরটা খাইয়া দানের শীষ, নিজেরটা খাইয়া বিএনপি। এবং যারা মনে করছেন যে ক্যান্ডিডেট আসছেন না বা তার প্রতিনিধি নাই, অসুবিধা নাই, আমরা আছি, আমরা কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের রাজনীতি হবে জনকল্যাণমুখী, প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ মানসিকতা নয়। অনেক ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রের ভাত পেরিয়ে জনকল্যাণমুখী রাজনীতির ধারা আমরা সূচনা করব। সদর বন্দর থেকে প্রার্থী চূড়ান্তভাবে প্রার্থী হয়েছেন দানের শীষের কান্ডারি অ্যাডভোকেট আবুল কালাম সাহেব। উনি এর আগেও 3 বার সংসদ সদস্য ছিলেন, আমাদের মুরব্বী, এবং ওনার যথেষ্ট খ্যাতি রয়েছেন একজন ভদ্র মানুষ হিসেবে। আপনারা জানেন যে 12 নম্বর ওয়ার্ড এটা বিএনপির একটা ঘাঁটি, বলতে গেলে একটু অলস সময় পার করছেন। তো এতে আমার ওয়ার্ডে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে এখন পর্যন্ত ক্যান্ডিডেট বা আমরা ওই প্রচারটা করছি না, যে কারণে আমাদের এলাকার মুরব্বীরা আমাকে অনুরোধ করেছেন যে আমরা নিজেদের থেকেই যাতে প্রচারটা শুরু করি। যে কারণে আজকে থেকে আমরা এই প্রচারটা শুরু করতে যাচ্ছি ধানের শীষের প্রার্থীর জন্য। প্রচার না থাকার ফলে অলস সময় পার করতে করতে তাদের একটু উজ্জীবিত করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা আশাবাদী কালাম ভাইকে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ জয় করব। এবং আর একটা কথা বলতে চাই যে আপনারা নিরাশ হবেন না, আমরা নিজেরটা খাইয়া দানের শীষ, নিজেরটা খাইয়া বিএনপি। আপনারা কারো দিকে তাকাবেন না, কারো আশায়ও থাকবেন না। দানের শীষের জন্য কাজ করবেন, কালাম ভাইয়ের জন্য কাজ করবেন, কারণ আমরা নিজেরটা খেয়ে দানের শীষ করি, নিজেরটা খেয়ে আমরা বিএনপি করি। ইনশাল্লাহ আমরা এটাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং এটা আমাদের জনগণকে কল্যাণমুখী করে এবং আমাদের ধানের শীষের প্রার্থীকে জয় করার জন্য প্রতিটা অঞ্চলে আমরা কাজ শুরু করব ইনশাল্লাহ। এবং যারা মনে করছেন যে ক্যান্ডিডেট আসছেন না বা তার প্রতিনিধি নাই, অসুবিধা নাই, আমরা আছি, আমরা কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের একটি বক্তব্য, সেটা হচ্ছে আমাদের রাজনীতি হবে জনকল্যাণমুখী, আমাদের রাজনীতি হবে নারায়ণগঞ্জকে বসবাস, নিরাপদ এবং সকলের প্রতি সহনশীল, সহমর্মিতা, প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ মানসিকতা নয়। আমাদের চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন, জনগণের বাংলাদেশ, জনগণ যেভাবে চাবে রাষ্ট্র সেভাবে পরিচালিত হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রের ভাত পেরিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশকে চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং নারায়ণগঞ্জে অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জকে বসবাস উপযোগী, নিরাপদ নগরী, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত করে জনকল্যাণমুখী রাজনীতির ধারা আমরা সূচনা করব।